নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আলোচনা করব ২০২৪ ডিসেম্বর মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য বা মন মানসিকতা নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বুধ রাশির তৃতীয়ভাবে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং রবি বুধ যেই যোগটি তৈরি হচ্ছে সেটি আপনাদের মন মানসিকতার জায়গাটায় আপনাদের এ মাসে কিছুটা মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। বিশেষ করে মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে এ মাসে রাগ জেদ একটু বেশি পরিমাণে দেখা যেতে পারে। ছোট ছোট কারণ, ছোট ছোট কথায় আপনাদের মান অভিমান তৈরি হতে পারে। আপনাদের ইগো প্রবলেম দেখা যেতে পারে। আপনার যে কোনো কথা গায়ে লেগে যেতে পারে। তাই বিশেষ করে মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনাদেরকে রাগ জেদকে একটু এড়িয়ে চলতে হবে। যে কোনো বিষয়কে আপনাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। বিশেষ করে আপনাদের যে বুধাদিত্য যোগ যেটি তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ আপনাদের বুদ্ধিমত্তাকে ইন্ডিকেট করে। তাই এ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু যে বুদ্ধিমত্তা অত্যন্ত ভালো কাজ করবে এবং আপনাদের মধ্যে যে কোনো কাজ, যে কোনো বিষয় বুদ্ধি দিয়ে আপনি হাসিল করতে পারবেন। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস চলছে। ঠান্ডা লাগার প্রবণতা এ মাসে দেখা যেতে পারে। এ মাসে ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে শনি অবস্থান করে বসে আছে। তাই আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে। তাই গরম পোশাক বা আপনারা শীত লাগার আগেই বা শীত পড়ার আগেই আপনারা কিন্তু প্রিপারেশান নিয়ে নেবেন। আপনাদের ঠান্ডা লাগার প্রবণতা হতে পারে এবং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের পেটের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন। তবে আপনাদেরকে এ মাসে খাওয়া দাওয়ার জায়গাটা একটু সাবধান থাকতে হতে পারে এবং আপনাদের দেখা যেতে পারে যে আপনাদের খাওয়া দাওয়ার জন্যে, অর্থাৎ আপনারা যদি বেশি ফাস্টফুড খান বা বেশি রিচ খাবার খান, আপনাদের পেটের সমস্যা এ মাসে দেখা যেতে পারে। অন্যান্য দিক থেকে খুব একটা শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না। তবে মাসের ১৫ তারিখের পর থেকে মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের জায়গা অনেক বেটার হয়ে যাবে। এবার আপনাদের এ মাসে অর্থনৈতিক জায়গাটা নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক জায়গাটা মাসের ১৫ তারিখ পর্যন্ত মধ্যম পরিস্থিতি থাকছে। তবে এ মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনার বাড়িঘর সাজানোর ক্ষেত্রে আপনি কিছু অর্থ খরচ করতে পারেন। অনেক সময় দেখা যাবে আপনার পরিবারের মানুষদের পেছনে কিছু অর্থ খরচ করতে পারেন বা আপনি পরিবারের মানুষদেরকে নিয়ে ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতে পারেন, সেখানে কিছু অর্থ খরচ হতে পারে। তবে মাসের ১৫ তারিখের পরে সেই অর্থ আপনি রিকভারি করতে পারবেন। ১৫ তারিখের পর থেকে আপনাদের অর্থ যোগ যথেষ্ট ভালো হচ্ছে, কেননা শুক্র আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে আপনাদেরকে শুক্র যথেষ্ট ভালো রেজাল্ট দেবে এবং অর্থনৈতিক জায়গাটা এ মাসে আয় এবং ব্যয় দুটোই সমান সমান আছে। তবে মাসে ১৫ তারিখের পরে আপনাদের আয়ের জায়গাটা যথেষ্ট বেটার দেখা যাবে। তবে মাসের ১৫ তারিখের পর থেকে দেখা যাবে যে আপনাদের বাড়ি বা পরিবেশে কিছু সমস্যা, যেগুলো দেখা যাবে যে পরিবারের মানুষদের মাথা গরমের প্রবণতা, তাদের মধ্যে ইগো প্রবলেম আসছে। আপনি কিছু বললেন, আপনার মায়ের বা আপনার পরিবারের ব্যক্তিদের মাইন্ডে লেগে যেতে পারে এবং কিছু এমন কোনো কথা মাসের ১৫ তারিখের পরে পরিবারে না বলাই ভালো, যেটা মায়ের মান অভিমান তৈরি হতে বা পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তাদের মান অভিমান তৈরি হতে পারে। তাই এই মাসে ১৫ তারিখের পরে পারিবারিক বিষয়টা ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। এবং এই মাসে আপনাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের এডুকেশান প্রথম ১৫ দিন ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু পড়াশোনার থেকে বেশি বিনোদনকে দিকে যাবে। অর্থাৎ এই সময় পড়াশোনার দেখা যাবে যে ফাঁকিবাজি ব্যাপারটা কিন্তু ছোট ছোট ছেলেমেয়েদের দেখা যাবে। পড়তে বসে গেম খেলা, পড়তে বসে কার্টুনের দিকে মন চলে যাওয়া বা পড়তে বসে একটু ঘুরতে যেতে পছন্দ করবে। অর্থাৎ পড়ায় অমনোযোগী ১৫ তারিখ পর্যন্ত দেখা যাবে। তবে ১৫ তারিখের পরে পড়াশোনার জায়গাটা অনেকটা বেটার হবে। তবে কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট বেটার। হায়ার এডুকেশনের জন্য খুব একটা সমস্যা নেই, সব কিছুই বেটার থাকবে। তবে মাসের ১৫ তারিখের পর থেকে কিছু মেন্টাল বা মানসিক কিছু চাপ পড়াশোনার ক্ষেত্রে আসতে পারে, কেন পারিবারিক কিছু চাপ আপনার মধ্যে দেখা যেতে পারে। তবে যারা চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মাসটা ওভারঅল ভালো। মাসের ১৫ তারিখের পর মাসের প্রথম ১৫ তারিখ তো বুধাদিত্য যে যোগটি, রবি বুধ যেই থার্ড হাউসে বুধাদিত্য যোগ, তাই সেখানে আপনাদের চাকরির ইন্টারভিউ, চাকরির জায়গাটা যথেষ্ট বেটার করে দিচ্ছে, খুব একটা সমস্যা নেই। তবে আপনাদের
যারা খেলাধুলা বা বিভিন্ন ধরনের অ্যাথলেটিক্সের মধ্যে যেগুলো আছে সেখানে আছেন, বা ক্রিয়েটিভিটি লাইনে আছেন, যারা গান বাজনা বিভিন্ন কলা কৌশলের মধ্যে আছেন, তাদের জন্যে এই মাসটা টার্গেটের মাস হতে যাচ্ছে। আপনাদের প্রকাশ ভালো হবে, আপনাদের প্রকাশ বৃদ্ধি হবে এবং আপনারা নিজেদেরকে যথেষ্ট পরিমাণে যে কোনো কম্পিটিশনের জায়গায় যথেষ্ট নিজেকে ভালো জায়গায় নিয়ে আসতে পারবেন। তবে এ মাসে আপনাদের বিশেষ করে প্রেম এবং ভালোবাসার জায়গাটা কেমন কাটতে চলেছে। প্রেম এবং ভালোবাসার জায়গাটা এ মাসে দেখা যাবে যে আপনাদের মাসের 10-12 তারিখের পরে প্রেম ভালোবাসার জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে যেই বন্ডিং প্রবলেমগুলো ছিল সেগুলোকে রিকভারি হয়ে যাবে। প্রেমের জায়গাটা ভালো, আপনি আপনার পার্টনারকে অনেকটা সময় দিতে পারবেন। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে পুরনো সম্পর্ক বা পুরনো ভুল বোঝাবুঝি থেকে নতুন করে আপনাদের আবার রিলেশান ভালো তৈরি হচ্ছে, বা আপনি দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিকে পছন্দ করেন বা বলতে পারছেন না, মাসের 15 তারিখের পর থেকে কিন্তু দেখা যাবে যে আপনি তাকে বলতে পারেন, বা আপনার কাউকে খুব পছন্দ, আপনি তাকে বলে উঠতে পারছেন না কি মনে করবে বা কীভাবে, এই সময় আপনি প্রপোজ রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার নতুন প্রেম হবার যোগটা যথেষ্ট বেশি দেখা যাচ্ছে। তবে আপনার পার্টনার এই সময় যথেষ্ট আপনাকে ভালো কেয়ার করবে এবং পার্টনারের মধ্যে রোমান্স দেখা যাবে, আপনার মধ্যেও রোমান্স যথেষ্ট বেশি পরিমাণে দেখা যাবে 15 তারিখে। তো ওভারঅল প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের। এবং কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন, দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত জীবন নিয়ে একটা দীর্ঘ 1 বছর ধরে খুবই ফার্স্ট্রেটে আছেন এবং আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এ মাসে পঞ্চমে শুক্রের অবস্থান আপনাদের বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি জায়গাটা কমিয়ে আনবে, এবং এই মাসে আপনি আপনার অতীতে কোনো একটা মিস্টেক বা কোনো একটা ভুলের জন্যে আপনার বিবাহিত জীবন বা সম্পর্কগুলো খারাপের দিকে যাচ্ছিলো, এই মাসে আপনি আপনার লাইফ পার্টনারকে বুঝিয়ে নিয়ে আপনি আবার সুন্দর করে নতুন করে সম্পর্ক তৈরি করতে পারেন। সেই জায়গাটায় আপনাদের সাপোর্ট দেবে শুক্র। এবং থার্ড হাউসে যেই বুধের অবস্থান, আপনি আপনার লাইফ পার্টনার যিনি আছেন, হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, তাকে নিয়ে ছোটোখাটো বাইরে যান, একটু খাওয়া দাওয়া করুন বা কোনো একটা শর্ট ভ্রমণ করুন। দেখবেন আপনাদের বিবাহিত জীবন বা আপনাদের ম্যারিড লাইফের যে একঘেয়েমিটা সেখান থেকে কেটে এসে আপনারা নতুন করে আবার বিবাহিত জীবন তৈরি করছেন। তবে বিবাহিত জীবন অন্যান্য মাসের তুলনায় এ মাসে কিছুটা ভালো। এ মাসে বিবাহ যোগ আছে। বিয়ে যারা দেখাশোনা করছেন, বিয়ের কথা ফাইনাল হচ্ছে না, এ মাসে আপনি চেষ্টা করুন, বিবাহ যোগ এ মাসে আপনাদের আছে। ব্যবসার জায়গা দেখা যেতে পারে যে কন্যা রাশি জাতকদের ব্যবসায়িক জায়গাটাও খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। রাহু আপনাদের ব্যবসার জায়গাটা অনেকটাই সমস্যা করে দিচ্ছে, কাজেই এই মাসে আপনাদের ব্যবসার জায়গা ভালো হবে, আপনাদের টার্গেট পূরণ হবে। অন্যান্য মাসের তুলনায় মাসে আপনারা ব্যবসাটা যথেষ্ট ভালো করে গ্রো করতে পারবেন, আপনাদের ব্যবসায় বুদ্ধি মেধা কাজ করবে। এবং তার সাথে সাথে এ মাসে যেটা দেখা যাবে যে কিছু এক্সটার্নাল সোর্স থেকে আপনার অর্ডার আসতে পারে, বা আপনি দীর্ঘদিন কোনো একটা সোর্স অ্যাপ্লাই করছিলেন, সেখান থেকে আপনি কিছু অর্ডার পেতে পারেন। এবং ব্যবসা সূত্রে আপনাকে ছোটোখাটো ট্যুর ভ্রমণ করতে হতে পারে। এবং যারা বিদেশের মাটিতে ব্যবসা করছেন তাদের জন্য বলবো এই মাসে ভালো। এবং যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন তাদের এ মাসে বা গৃহে ফিরে আসার যোগ আছে। এবং যারা বিদেশ যাত্রা করবেন ব্যবসা সূত্রে বা চাকরি সূত্রে, তাদের বিদেশ যাত্রার যোগও তৈরি হচ্ছে। অন্যান্য দিক থেকে আপনাদের চাকরির জায়গাটা এ মাসে কেমন থাকে? চাকরির জায়গাটা আপনাদের যেহেতু দশমপতি বুধ থার্ড হাউসে বুধাদিত্য যোগ তৈরি করছে, চাকরির জায়গাটা এ মাসে ভালো। চাকরির জন্য ছোটোখাটো ট্যুর ভ্রমণ হতে পারে। এ মাসে আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে যথেষ্ট বেটার, যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। চাকরির প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির জন্য এ মাসে চেষ্টা করতে পারেন, হয়ে যাবে। আটকে থাকা টাকা আপনাদের এ মাসে পুনরুদ্ধার হবে। কোনো একটা ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা পরিশোধ হচ্ছিল না, এ মাসে সেই টাকা রিকভারি হতে পারে। এ মাসে আপনি হঠাৎ কোনো গেইন করতে পারেন বা হঠাৎ কোনো লাভ আপনাদের আসতে পারে। তবে আপনাদের অষ্টমপতির একাদশভাবে নিচস্থ আপনাদের এই মাসে আপনাদের যেটা দেখা যাবে যে বিশেষ করে আপনারা
পৈতৃক প্রপার্টি বা পারিবারিক যে মামলাগুলো চলছিল সেই জায়গাটায় আপনাদের কিন্তু চাপ আসতে পারে, বা মামলা মোকদ্দমায় যারা জর্জরিত ছিলেন তাদের জন্য এই মাসটা খুব একটা ভালো নাও যেতে পারে অষ্টমপতি নিচস্থ হওয়ার জন্যে। তাই মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই মাসটা একটু ধীরে চলো গতি অবলম্বন করতে হবে, চেষ্টা করতে হবে, উকিলের সাথে ভালো মতো আলোচনা করতে হবে, এমন কোনো ডিসিশান বা এমন কিছু না হয় যাতে কোনো জটিল সমস্যা আপনারা পড়ে যান। এবং এই মাসে কোনো রকম নতুন করে মামলা মোকদ্দমায় না জড়ানোই ভালো, বা কোনো রকম সমস্যায় না জড়ানোই ভালো। তবে এ মাসে আপনাদের লটারি ফাটকার যোগ খুব একটা বেটার দেখতে পাচ্ছি না। তবে বলা যেতে পারে যে আপনি চেষ্টা করতে পারেন। শুক্রের পজিশন যেহেতু ভালো আছে, বুধ আদিত্য যোগ আপনাদের এক্সপিরিয়েন্স লটারি ফাটকার ক্ষেত্রে কাজে দেবে। যেহেতু অষ্টমপতির অবস্থান খুব একটা ভালো নয়, তবুও কিছু ফাটকা আপনাদের দিতেই পারে, যদিও একাদশ স্থানে অবস্থান কিছু দিতে পারে। এবং রাহুর অবস্থান যেহেতু দেখা যাচ্ছে আপনাদের সপ্তমভাবে, কিছুটা আপনাদের বা শনিও বক্রি মার্গী হচ্ছে, কাজেই কিছুটা আপনাদের ফাটকা লটারি দিতে পারে। আপনি চেষ্টা করতে পারেন। আমি 100% যে বেটার হবে সেটা বলতে পারছি না। তার কারণ হচ্ছে মধ্যম একটা চান্স আপনাদের আছে, আপনারা চেষ্টা করে যান। তবে আগামী মাসটা আশা করছি লটারি ফাটকার যোগ আপনাদের তৈরি হবে। ওভারঅল সব রকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই মাস কেমন কাটবে। যেটা বলা হলো না আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।